একটার পর একটা কোর কমিটির বৈঠক তো হচ্ছে বীরভূমে, কিন্তু কাজল কেষ্ট দ্বন্দ্ব কি মিটছে সে কথা কিন্তু বলা যাচ্ছে না। কারণ আমরা যে ছবি দেখতে পাচ্ছি, কাজল এবং অনুব্রত অনুগামীদের দ্বন্দ্ব কিন্তু লেগেই রয়েছে। কাজল শেখ ঘনিষ্ঠ বিধায়ক, তাকে ঘিরে বিক্ষোভ এবং চোর চোর স্লোগান উঠলো। আর কারা দিলেন? না অনুব্রত ঘনিষ্ঠ। অর্থাৎ এই ছবি দেখার পর বলাই যায় বীরভূম রয়েছে বীরভূমে। 26-এর বিধানসভা ভোটের আগে আবারও গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, আর সেই ঘটনাস্থল বীরভূম। বীরভূমে এবার তৃণমূলকে কটাক্ষ করছে চোর বলে। ভাবুন গোষ্ঠীদ্বন্দ্ব ঠিক কোন জায়গায় পৌঁছলে এই ঘটনা ঘটে। বীরভূমে তৃণমূলের অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের যে দ্বন্দ্ব তা দীর্ঘদিনের, এবং এই দ্বন্দ্ব আরও একবার প্রকাশ হলো কিভাবে। অনুব্রত মণ্ডলের অনুগামী যারা, তারা কাজল শেখের অনুগামী, অর্থাৎ তাদেরকে চোর চোর বলে স্লোগান দিচ্ছে এবং খোদ বিধায়ককে চোর বলে কটাক্ষ করলো অনুব্রত মণ্ডলের যারা অনুগামী রয়েছেন তারা। নানুরের বিধানসভার কসবা পঞ্চায়েতের একটি বৈঠক চলছিল। সেই বৈঠক চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন ওই বিধানচন্দ্র মাঝি বিধায়ক, এবং তাকে লক্ষ্য করে কটাক্ষ একেবারে বন্যা বইয়ে দেন তৃণমূলের কর্মীরা, যারা কিনা অনুব্রতের অনুগামী। তারাই চোর চোর বলে স্লোগান দিলেন। ভাবুন, যেখানে একটি বৈঠক চলছে সেখানে তৃণমূলকে চোর বলে কটাক্ষ করছে। আজ পঞ্চায়েত ভোটের পর থেকে কোনো দিনকার জন্য এমএলএ গ্রামগঞ্জে কোনোদিন যায়নি। আর এমএলএ হচ্ছে বড় চোর, এইখানের মধ্যে চোর পুষে রেখেছে। যতদিন কেষ্টতা এখানে ছিল কোনো দিনকার জন্য আজ পর্যন্ত অশান্তি এখানে ঘটে নাই। যদিও এতে নতুন করে রাজনৈতিক বিতর্ক তো তৈরি হয়েছে। সাময়িকভাবে এই পরিস্থিতি সামাল দেন নানুরের তৃণমূল বিধায়ক। বিধানসভা এমএলএ তিনজন নেতৃত্বে রেখেছে, আকাশ, বিকাশ আর হৃদয়। এই তিনজনের নেতৃত্বে কসবা পঞ্চায়েত লুট করে নিচ্ছে। কোথায় কে অভিযোগ করছে আমি শুনিনি। সুমতি হোক সেটুকু বলবো, আর কিছু বলা নেই। সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক। হয়তো অঞ্চলে যারা দায়িত্ব আছে তাদের মধ্যে কে নেতৃত্ব দেবে সেই নিয়ে সমস্যা আছে, বসে আলোচনা করে ঠিক হয়ে যাবে। কিন্তু প্রশ্ন তো উঠেই যাচ্ছে, তৃণমূলকে চোর বলছে, আবারও গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। পরিস্থিতি যখন উত্তপ্ত তখন পুলিশ পৌঁছয় এবং পরিস্থিতি সাময়িকভাবে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে পুলিশ। কিন্তু 26-এর ভোটের আগে তৃণমূলকে কটাক্ষ করছে তা আরও একবার প্রকাশ, এবং শুধু তাই নয়, চোর বলে কটাক্ষ। রিপাবলিক বাংলা। চলতি সপ্তাহের শেষে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে, এমনটাই পূর্বাভাস দিয়ে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ কয়েকদিন ধরে বৃষ্টিতে ভিজছে গোটা দক্ষিণবঙ্গ। আজ সকাল থেকে কলকাতার আকাশ কিন্তু কার্যত মেঘলা বলা যেতে পারে। ধীরে ধীরে বৃষ্টিপাত চলছে কলকাতা সহ বেশ কয়েকটি জায়গায়, এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সন্ধ্যের পর। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। বৃষ্টিতে কিন্তু একেবারে বলা যেতে পারে যে ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে, সেই ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপ, আর সেই নিম্নচাপের জেরেই ভারী বৃষ্টি চলছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ক্যামেরায় অতনু নাগের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।